একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। গরমও এসেছে। এবার আমি শাটিং মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ভেজে নেবো লাল করে। মাছটা আমি ভাজতে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে এক পাশটা। এবার এটা উল্টে দেবো। সাইডটা ভেজে নেবো লাল করে। আর এক সাইডটা ভাজতে দিয়েছিলাম, উল্টে দেখে নেবো। এটা ভাজা হয়ে গেছে আর এক সাইডটা। এবার এটা আমি তুলে নেবো। দিয়ে শাটিং মাছের মাথাগুলো ছেড়ে দেবো। আমি ভেজে নেব। মাথাটা দিয়েছিলাম, মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দিয়ে আমি পেঁয়াজ ছেড়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা হচ্ছে পরিমাণ মতন আমি কালো জিরে দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল ভাজা হচ্ছে। এবার আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা, এবার সব সেগুলো দিয়ে দেবো। ভালো করে দুটোর সঙ্গে ভেজে নেবো পেঁয়াজটাকে। আমি স্লাইড জল দিয়েছিলাম মশলাটা কষার জন্য। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে দিয়েছি, তাই লঙ্কা গুঁড়োর পরিমাণ কম দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নেব। এটা খানিকক্ষণ কষতে দেবো মশলাটা কষা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি বেগুন কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম। এবার সঙ্গে কষে নেব ভালো করে মশলাটার সঙ্গে। পেঁয়াজের যে মশলা গ্রেভিটা হয়ে গেছিলো সেইটার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম বেগুনটাকে। এবার বেগুনটা মশলার সঙ্গে একটু ভেজে কষে নেবো। হয়ে গেলে তার মধ্যে একটু জল দেবে এবার আমি আবার উল্টে দেবো এটাকে। মশলাটার সঙ্গে বেগুনটার কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
জল দিয়ে এটা আমি ফুটতে দিয়েছি। এর মধ্যে এবার আমি সর্ষে বেটে রেখেছিলাম, সাদা সর্ষে, সেটা আমি দিয়ে দিলাম। সর্ষে দিয়ে আমি নেড়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ফুটতে দেবো। একটু ফুটতে দিয়েছিলাম, এবার দেখে নেবো আমার ফুটে এসেছে। ফুটে এসেছে, বেগুনটাও হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি শাপিং মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ফুটিয়ে দিয়েছিলাম, এটা আমি এবার দেখে নেবো। এই মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে, ফুটে এসেছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। বেগুন সরষে দিয়ে শাপিং মাছের রেসিপি কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দেবো।